হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। তোমরা জানো আমি 2017 ডাব্লিউবি জয়েন্টের সলিউশন দেওয়া শুরু করেছি। প্রথম সলিউশন দিয়েছি 1 থেকে 10 পর্যন্ত। আজকে তোমাদের দেবো 11 থেকে 20 পর্যন্ত। এর আগে আমি 2018 সালের সমস্ত সলিউশন 19, 20, 21, 22, 23 এই সালের ডাব্লিউবি জয়েন্টের ফিজিক্সের সমস্ত সলিউশন দেওয়া আছে। তোমরা একটু ভালো করে দেখে নিও, দেখবে তোমাদের এই কোয়েশ্চেনগুলো খুব সহজ লাগছে এবং তোমরা যদি এইগুলো বারবার প্র্যাকটিস করো, দেখবে তোমরা ডাব্লিউবি জয়েন্টে খুব একটা ভালো র্যাঙ্ক করতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 11 দেখো, উপর প্রান্ত বন্ধ এমন একটি এল দৈর্ঘ্য এবং আর ব্যাসার্ধের কৈশিক নলকে জলের মধ্যে উলম্বভাবে নিমজ্জিত করা হলো, তাই না? এইরকম একটা উপরের প্রান্ত বন্ধ আছে, এইরকম একটা কৈশিক নলকে জলের মধ্যে নিমজ্জিত করা হলো। ধরো এখানে জল আছে, এইভাবে জলের মধ্যে নিমজ্জিত করা হলো। ওকে, নো প্রবলেম। এবার দেখে নাও, বাইরের চাপ পি নট, বাইরের চাপ বলে দিয়েছে পি নট। ওকে, এবং জলের পৃষ্ঠটান গামা। যখন কৈশিক নলটির এল দৈর্ঘ্য জলের মধ্যে নিমজ্জিত করা হলো, দেখো এই কৈশিক নল দেখতে পাচ্ছ, এটা এক্স, তাই না? এই এক্স দৈর্ঘ্য কি বলতো, জলের ভেতরে আছে। দেখা যায় কৈশিক নলের ভেতরের ও বাইরের জলতল একই হয়েছে, মানে জলতল ভেতরে যতটা বাইরেও ততটা। ওকে, ধরে নিচ্ছি ভেতরে চাপ পি ড্যাশ, বোঝা গেল? এখন এক্স এর মানটা বের করতে হবে। তাহলে দেখো, তোমরা ধরে নাও যখন এখানে জল ছিল না, তখন চাপ ছিল পি নট আর ভেতরে যে এয়ার ছিল সেটা দৈর্ঘ্য এল ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। এখন যে ভেতরে বায়ু আছে তার চাপ পি ড্যাশ ধরে নিচ্ছি। যদি পি ড্যাশ ধরি তাহলে দেখো ভেতরের আয়তন কিন্তু এন নেই, কত হয়ে গেছে, এল মাইনাস এক্স ইন্টু এ। তাহলে বলো এখান থেকে আমরা ইজিলি ভেতরে পি ড্যাশ পেয়ে যাব। তাহলে পি ড্যাশ ইকুয়ালস টু এটা পি নট এল বাই এল মাইনাস এক্স। এ অবধি ঠিক আছে কিনা বলো? এখন দেখো এই ভেতরের চাপ পি ড্যাশ বাইরের চাপ পি থেকে বেশি, একে বলে অতিরিক্ত চাপ। তাহলে পি ড্যাশ মাইনাস পি ইকাল পি নট ইকাল টু কি বলতো না, 2 ইন্টু পৃষ্ঠটান বাই ব্যাসার্ধ। দেখো এইখানে যখন পি ড্যাশ পেয়েছি না, এই পি ড্যাশ এর মানটা বসিয়ে আমরা কি বের করবো বলতো, না এল বের করব। বসিয়ে নাও। তাহলে দেখো এই পি নট এল ডিভাইড বাই এল মাইনাস এক্স মাইনাস পি নট ইকুয়ালস টু কি বলতো, 2 গামা বাই আর। দেখো এইখান থেকে আমরা পি নট কমন নিলে কি পাই বলতো, পি নট কমন নিলাম, কত হবে, এল মাইনাস এল প্লাস এক্স ডিভাইড বাই এল মাইনাস এক্স হবে কি না, ইকুয়াল টু কি বলতো 2 গামা বাই আর। দেখো এই এটা আর এটা উড়িয়ে দাও, এল এল যদি উড়ে যায় তাহলে আমাদের কি থাকছে বলতো, দেখো এটা এক্স বাই এল মাইনাস এক্স ইকুয়াল টু 2 গামা ডিভাইড বাই পি নট ইন্টু আর হবে কিনা বলো, এটা পি নট, তাই না? তাহলে দেখো এটা আমরা উল্টে দিই। উল্টে দিই বলতে বলো তো, এল মাইনাস এক্স বাই এক্স ইকুয়াল টু কত এলো বলো, ইকুয়াল টু আসবে এটা পি নট আর বাই 2 গামা। তাহলে দেখো এটা আসছে এল বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু কি বলতো, পি নট আর বাই 2 গামা। তাহলে দেখো এখানে এল বাই এক্সটা নিয়ে আসো, 1 প্লাস কি বলতো পি নট ইন্টু আর ডিভাইড বাই 2 গামা। তাহলে দেখো এখান থেকে এক্সটা বের করে নাও। তাহলে দেখো এক্স হবে কি বলতো, এল ডিভাইড বাই কি বলো এটা 1 প্লাস পি নট আর ডিভাইড বাই কি বলতো, পি নট আর ডিভাইড বাই কি বলতো 2 গামা। দেখো তো কোন অপশনটা আসছে, দেখো এই ডি এর অপশনটা আসছে না। ওকে, তাহলে দেখো ক্যালকুলেশনটা ভালো করে আমি স্টেপ ওয়াইজ বলে দিচ্ছি। প্রথমে দেখো এই বয়েলের সূত্রানুসারে তোমরা পি ড্যাশটা বের করে নাও,
আরেকটা অতিরিক্ত চাপের যে ফর্মুলা আছে, ভেতরের চাপ মাইনাস বাইরের চাপ ইকুয়ালস টু 2 গামা বাই আর। বোঝা গেল? ওকে। নেক্সট প্রশ্ন তোমরা দেখো। এই নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমরা কিন্তু এই কোয়েশ্চেনটা আবার ভালো করে প্র্যাকটিস করে নিও। দেখো আমরা নেক্সট কোয়েশ্চেনে যদি আমরা যাই, দেখো নেক্সট প্রশ্নে যদি যাই 12 নাম্বার দেখো। 12 নম্বর প্রশ্ন তোমরা পড়তে আরম্ভ করো। তাই না? কে আয়তন বিকার গুণাঙ্কের একটি তরলকে বাইরে থেকে চাপ প্রয়োগ করে। বলো তো এই যে কে আয়তন বিকার গুণাঙ্ক, এই কে আয়তন বিকার গুণাঙ্কের সংজ্ঞা কি বলতো? না কে ইকুয়াল টু এটা হয় ডেল্টা পি বাই ডেল্টা ভি বাই ভি। তাই না? এখন দেখো ঘনত্ব দিয়েছে, তাহলে ঘনত্ব দিয়ে লিখলে আমি লিখতে পারি ডেল্টা পি বাই কি বলতো ডেল্টা রো বাই রো। তাই না? তাহলে দেখো এখানে কি বলেছে, চাপ প্রয়োগ করে এমন ভাবে সংকুচিত করা হলো যাতে তরলটির ঘনত্বের 0.01% বৃদ্ধি পায়। তরলটির উপর প্রযুক্ত চাপ কত? খুব সিম্পল, দেখো কে দেওয়া আছে, ডেল্টা রো বাই রোটাও দেওয়া আছে। কত? ডেল্টা রো বাই রো, সরি ডেল্টা রো বাই রো ইকাল টু কি বলতো না 0.01%। তো পার্সেন্টকে আমরা যদি অনুপাতে পরিণত করি এইরকম হবে 1 বাই কত হলো, এটা একের পরে 4খানা জিরো। তাহলে বলো ডেল্টা পি ইকাল টু কত এলো বলো, কে ইন্টু ডেল্টা রো বাই রো। তাহলে কত আসছে বলো তো, কে বাই একের পরে কটা জিরো, 4খানা জিরো। কোন অপশনটা কারেক্ট বলো তো? দেখো এর এর অপশনটা কারেক্ট না। বোঝা গেলে কিনা বলো? এখানে তোমাদের জাস্ট ফর্মুলা যদি জানা থাকে তোমাদের কিন্তু সলভ করতে একটু প্রবলেম হবে না, তাই না? এরপরে চলো 13 কোয়েশ্চেনটাতে ফিরে আসি। দেখো 13 কোয়েশ্চেনটা তোমরা ভালো করে পড়ো, ভালো করে পড়ো, যাতে সমস্ত ডেটা যেগুলো দেওয়া আছে সেগুলো তোমরা লিখে নিতে পারো। দেখো এটা কি বলেছে, না এটা বলেছে প্রাথমিক উষ্ণতা, তাই না? দেখো এই যে প্রাথমিক উষ্ণতা, তারপর কি বলেছে দেখো চূড়ান্ত উষ্ণতা, উষ্ণতা এত বৃদ্ধি করা হলো। ও না না না, এটা মানে বৃদ্ধিটা বলেছে, গ্যাসটির অণুগুলির আরএমএস বেগ কত, তাই না? কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। তাহলে দেখো এইখানে ডেল্টা টিটা দিয়ে দিয়েছে কত বলতো, না 6 ডিগ্রি সেলসিয়াস। আমরা এটা কেলভিনও লিখতে পারি, কারণ উষ্ণতার পরিবর্তন তোমরা জানো ডিগ্রি আর ডিগ্রি সেলসিয়াস আর কেলভিনে একই হয়। আমাদের কি বলেছে বলতো, না আমাদের বের করতে হবে ডেল্টা সি বাই সি। যখন আমার কি দেওয়া আছে বলতো, ডেল্টা কে, যখন ডেল্টা টিটা দেওয়া আছে, তাই না? আর ইনিশিয়াল উষ্ণতা টি কত দিয়েছে বলতো, বলো এটা 27 ডিগ্রি সেলসিয়াস, মানে কি বলতো 273 প্লাস 27 মানে 300 কেলভিন। এখন দেখো সি আর টি এর কি রিলেশন বলতো, না রুট ওভার, বলো এটা 3 R T বাই এম। এমটা হচ্ছে কি বলতো গ্যাসের আণবিক গুরুত্ব। তাহলে তোমরা ভালো করে যদি দেখে নাও, এখানে যে 3 R T, এখানে 3 R/m আছে না, এটা ধ্রুবক। তাহলে এখানে লিখতে পারো না সি প্রপোর্শনেট T⁻²। এখন দেখো যদি তোমরা এটা আনুপাতিক ত্রুটিতে নিয়ে এসো, এটা লেখা যায় ডেল্টা সি বাই সি ইকাল টু হাফ ডেল্টা টি বাই টি। দেখো মান বসিয়ে নাও, হাফ ইন্টু এটা কি বলো, এটা 6 আছে না, ডেল্টা টি 6 না, আর এটা কি বলতো 300। তাহলে দেখো এটা 1/100। এখন একে পার্সেন্ট করলে কত দিয়ে গুণ করতে হয় বলো? যে কোনো ভগ্নাংশকে ভালো করে শুনে নাও, যদি পার্সেন্ট করতে হয় 100 দিয়ে গুণ করতে হয়। তাকে যদি 100 দিয়ে গুণ করো তাহলে কত হলো, পার্সেন্টে চলে এলো 1%। বলো কোন অপশনটা কারেক্ট? দেখো প্লাস এসেছে, মানে প্রায় 1% বৃদ্ধি পাবে। ওকে, আন্ডারস্টুড। নেক্সট কোয়েশ্চেন তোমরা ভালো করে দেখতে থাকো, নিয়ে আসি। এরপরে কত কোয়েশ্চেন হবে বলো তো, না 14টা। দেখো এটা পরের পেজে আছে। দেখো 14 কোয়েশ্চেনটা ঠিক জায়গায় নিয়ে আসি, যে তোমরা দেখতে পাও। ওকে, নিয়ে এসছি। 14 কোয়েশ্চেনটা তোমরা যদি ভালো করে পড়ো, দেখো কি কি দেওয়া আছে, না দেখো মোল সংখ্যা দেওয়া আছে, তাই না? আবার দেখো বলেছে পিভি লেখচিত্রে দেখো এই পি নট ভি নট অবস্থা থেকে টু ভি নট অবস্থায় একটি সরলরেখা বরাবর নিয়ে যাওয়া হলো। গ্রাফটা প্লট করি। দেখো এই পিভি লেখচিত্র, এই দেখো এটা পিভি লেখচিত্র। ধরো এখানে আছে
পি নট ভি নট আর এখানে 2 পি নট ভি নট, তাই তো? তাহলে আমরা এইরকম একটা সরলরেখা, তাই না? এইখানে সরলরেখা, সরি, সরি, এটা হলো না সরলরেখা। নিয়ে যাওয়া হলো। তাহলে বলো আমি যদি এইখান থেকে ইয়ে করি তাহলে এটা হবে ভি নট। এইখানে যদি আমি প্লট করি কি হবে বলো তো? এটা হবে 2 ভি নট, হবে কিনা? আর এই দিকটা কত হলো বলো তো? বলো তোমরা বলো পি নট। আর এই দিকটা কি হলো বলো তো? না এটা হলো 2 পি নট। কোনো অসুবিধা হচ্ছে তোমাদের? এরপরে গ্রাফটা কি আসছে বলো তো? এইরকম একটা এরো হবে, কারণ এটা প্রাথমিক অবস্থা আর এটা চূড়ান্ত অবস্থা, তাই না? ওকে, কি বলেছে দেখো, এই প্রক্রিয়াটিতে গ্যাসটি যে পরিমাণ তাপ শোষণ করা হলো তা লিখো। তাহলে দেখো এই যে তাপ শোষণ করলো সেটা কি বলতো? এটা হবে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। দেখো ডেল্টা ডাব্লিউ হলো কি বলতো? এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা নির্দেশ করবে বলতো কৃতকার্য। তাহলে একটা ট্রাপিজিয়াম, এই যে ট্রাপিজিয়ামের আমরা যখন ক্ষেত্রফল বের করব তখন যখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব তাহলে সেটা কত হবে বলো তো? না সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে দেখো এই বাহুটা আর এই বাহুটার যোগফল ডিভাইড বাই 2, অর্থাৎ পি নট প্লাস 2 পি নট ডিভাইড বাই 2 ইন্টু কি বলতো দিস মাইনাস দিস, তাই না? তাহলে 2 ভি নট মাইনাস ভি নট, তাহলে কত পাচ্ছ বলো তো? 3/2 পি নট ভি নট। ওকে, নো প্রবলেম। এরপরে দেখো এটা কি বলতো? এক পরমাণু গ্যাস, তাই না? তোমরা জানো এক পরমাণু গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি কত বলো তো? না এন, এন, এটা আর এটা কি বলতো? না T2 মাইনাস T1 ডিভাইড বাই কি বলতো? গামা মাইনাস 1, তাই না? তাহলে দেখো এইখানে উষ্ণতা T1, এখানে উষ্ণতা কি বলতো? T2, তাই না? তাহলে দেখো যদি আমরা T1 দিয়ে এটা গ্যাসের সমীকরণ লিখি কি লিখতে পারি বলতো? না দেখো এইখানে পি নট ভি নট, পি নট ভি নট ইকুয়ালস টু এন, মানে 2 ইন্টু আর ইন্টু কি বলতো? T1। ওকে, এনি প্রবলেম? ঠিক আছে, তাহলে আমরা T1টা বের করে নিলাম। তাহলে সিমিলারলি যদি আমরা T2 বের করতে পারি তাহলে কি বলতো? 2 পি নট ইন্টু 2 ভি নট ইকুয়াল টু 2 ইন্টু আর ইন্টু কত হলো বলো তো? P2। এলো কিনা বলো? এটা 2টি নয়, এটা 2টা অবস্থান বলেছি, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে T1 পেয়ে গেলাম, এখানে T2 পেয়ে গেলাম, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এইখানে যদি আমরা এটা 2 আর দেখে নাও, 2 আর এটা T2 মাইনাস T1 করি তাহলে কত পাচ্ছি বলো তো? এখানে পাচ্ছি দেখো 4 পি নট ভি নট মাইনাস পি নট ভি নট, তাহলে কত হলো এটা বলো তো? 3 পি নট ভি নট, তাই না? তাহলে দেখো এটা 3/2 আসছে কিনা পি নট ভি নট, এখানে মানটা বসিয়ে নাও, দেখো 2 মোল। এখন দেখো আর, দেখো আর T2 মাইনাস T1, এটা আমরা কত পেয়েছি বলো তো? 3/2 পি নট ভি নট, তাই না? তাহলে দেখো এটা 3/2, এটা পেয়েছি পি নট ভি নট ডিভাইড বাই গামা, বলতো এক পরমাণুর গামা হচ্ছে 5/3, তারপরে এটা 5/3 মাইনাস 1, দেখো এই 2 2 কেটে দাও, তাহলে এখানে পাওয়া গেল 3 পি নট ভি নট ডিভাইড বাই এখানে কত বলো তো? 2/3 আসছে না? 2/3, তাহলে দেখো 9 বাই এটা আমরা পেলাম কত বলো তো? 9/2 পি নট ভি নট করে নাও। তাহলে দেখো ডেল্টা কিউ ইকাল টু কত বলো তো? 9/2 পি নট ভি নট প্লাস কার্য কত? এই যে 3/2 পি নট ভি নট, 3/2 পি নট ভি নট, তাহলে কত? 12/2 মানে 6 পি নট ভি নট। দেখো তো অপশন দেখো কত, সি এরটা কারেক্ট। তাহলে দেখো এই তাপগতিবিদ্যার এইরকম ভিডিও বা এইরকম অঙ্ক, আমার যে তাপগতিবিদ্যার ওয়ান শট ভিডিও দিয়েছি না, সেখানে অনেক করে দেওয়া আছে, তোমরা ভালো করে এগুলো দেখতে থাকো। আর আমার যদি পারো তো ওয়ান শট ভিডিওটা একবার দেখে নাও, পুরো রিকেপ হয়ে যাবে, তাই না? এরপরে 15 কোয়েশ্চেনটা আস্তে আস্তে নিয়ে আসি তোমাদের কাছে। দেখো এই 15 কোয়েশ্চেনটা নিয়ে আসি, পড়তে আরম্ভ করো। কি কি দেওয়া আছে দেখো, 15 কোয়েশ্চেনটা পড়ার সময় তোমরা আগে দেখে নাও কি কি দেওয়া আছে। একটি কঠিন আয়তাকার পাতের দৈর্ঘ্য প্রস্থ বরাবর, ওকে ওকে, খুব সিম্পল কোয়েশ্চেন, তোমরা কোয়েশ্চেনটা পড়ে নাও একবার, তাই না? পড়লে বুঝতে পারবে কত সিম্পল কোয়েশ্চেনটা।
না, একটা আয়তাকার পথে দৈর্ঘ্য বরাবর প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, প্রস্থ বরাবর প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটি হলো, দেখো তোমরা জানো ক্ষেত্র প্রসারণ বিটা ইকুয়ালস টু কি বলতো 2 আলফা। তো এটা লিখতে পারো না আলফা প্লাস আলফা। তো এই দুটো আলফা আলাদা আলাদা আছে, একটা আলফা 1 একটা আলফা 2। কোন অপশনটা আসছে বলো তো? দেখো এই ডি এর অপশনটা আসছে না। ওকে, এরপরে তোমাদের জন্য আমি নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কত বলো তো 16, তাই না? 16 কোয়েশ্চেনটা ভালো করে পড়ো, দেখতে পাবে। আগে দেখে নাও কি কি ডেটা দেওয়া আছে। দেখো একটা ঘনক আছে, ঘনকের কেন্দ্রে কিউ চার্জ আছে। ঘনকটি যে কোনো তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স হবে। দেখো আমার যদি স্থির তড়িতের তড়িৎ প্রাবল্যের যে একটা ওয়ান শট ভিডিও আছে, ওই ওয়ান শট ভিডিও যদি দেখে থাকো, এই কোয়েশ্চেনটা এবং এই ধরনের অনেক কোয়েশ্চেন সলভ করা আছে, যে কোন বিন্দুতে কত আধান রাখলে ফ্লাক্স কিরকম হবে সেটা তোমরা একবার দেখে নিও। আমার ওয়ান শট ভিডিওতে চলে যাবে। প্রথমে আমার প্রথমে আমার ইউটিউবের যে ইয়েটা আছে লোগোটা টাচ করবে। টাচ করলে তোমরা আমার সমস্ত ভিডিও দেখতে পাবে। সেখান থেকে প্লে লিস্টে যাবে। প্লে লিস্টে দেখবে স্থির তড়িতের একটা প্লে লিস্ট আছে। সেই প্লে লিস্টে তোমরা এই সমস্ত কোয়েশ্চেন পেয়ে যাবে, তাই না? তাহলে দেখো একটা ঘনকের কেন্দ্রে কিউ আধান আছে, তাহলে ঘনক থেকে মোট ফ্লাক্স কত? কিউ বাই এপসাইলন নট। তো যেহেতু কেন্দ্রে আছে তাহলে ছটা তল দিয়ে সিমেট্রিক্যালি ফ্লাক্স বেরোবে, বেরোবে কিনা বলো? তাহলে এক একটা তলে ফ্লাক্স কত হবে? না কিউ বাই 6 এপসাইলন নট। কোন অপশনটা বলো তো? এর কোয়েশ্চেনটা কারেক্ট। তাহলে তোমরা আমার এই ওয়ান শট ভিডিওগুলো একবার যদি দেখে নাও, দেখবে খুব কম সময়ে তোমাদের রিভিশন হয়ে যাবে। তাহলে এই আমাদের ক্লাস টুয়েলভের জন্য আমার প্রতিটি চ্যাপ্টারেই ওয়ান শট ভিডিও আছে, ওগুলো একবার ভালো করে দেখে নিও। এরপরে 17 কোয়েশ্চেনটা দেখে নাও কি কি দেওয়া আছে। আগে তোমরা কি দেওয়া আছে দেখে নাও। 1, 2 আর 5, এই পাঁচটা ধারক আছে। এই ধাপকে আমরা কি করলাম বলতো? না শ্রেণী সময় যোগ করেছি। কত বলতো? 10 ভোল্ট উৎসের সঙ্গে। বলেছে এত ধারকটিতে দুই প্রান্তের বিভব পরিমাপের পার্থক্য হলো। তাহলে দেখো এই অঙ্ক করার জন্য প্রথমে তোমাদের তুল্য ধারক বের করতে হবে, তারপরে আধান বের করতে হবে, তারপরে দেখো তোমাদের যে বিভব বের করতে হবে সেটা হবে কি বলতো? না আধান বাই যার এগেনস্টে বের করবে সেটা বাই সেই ধারকের ধারকত্ব। বোঝা গেল? তাহলে দেখো তোমরা 1, 2 আর 5 এর তুল্য ধারকত্ব কত? ভালো করে করে নাও, পারবে তোমরা। 1/1 প্লাস 1/2 প্লাস 1/5। বলো লসাগু কত? লসাগু 10, তাই না? তাহলে এখানে 10, এখানে 5, এখানে 2। সি কত হলো? বলো 10/70। তাহলে দেখো আমার ধারকত্ব জানা হয়ে গেল। এবার কি বের করব? এর বের করব আধান। তাহলে কিউ ইকাল টু কত বলো তো? 10 ভোল্ট দিয়েছে। তাহলে বলো এটা 10/7, এটা হলো ধারকত্ব ইন্টু বিভব 10। তাহলে কত হলো? এটা 100/17। এরপরে দেখো এই আমরা ভি2 বের করব, খুব সিম্পল, একটু ঘাবড়াবে না, তাই না? এটা বলো তো, এটা আসছে কত? এটা দেখো কিউ/2, মানে এটা হচ্ছে 50/70। দেখো কোন অপশনটা আসছে? সি এর অপশনটা আছে। আমার যদি ওয়ান শট ভিডিও দেখো, সেখানে দেওয়া আছে আমার 200 মাইক্রোফ্যারাড, 300 মাইক্রোফ্যারাড আর 600 মাইক্রোফ্যারাড। এই তিনটেকে শ্রেণীর সময় যুক্ত করে ওর দুই প্রান্তে বিভব প্রভেদ বের করে দেওয়া আছে। তাহলে কি জাস্ট শুধু ডেটাটা চেঞ্জ করেছি। বলে আমার ওয়ান শট ভিডিও থেকে তোমরা সমস্ত কোশ্চেন কোন পাবে? হয়তো কোনো কোশ্চেনের ডেটাটা চেঞ্জ করতে পারে, একটু ঘাবড়াবে না, তাই না? এরপরে আমরা 18 কোশ্চেনে দেখি। দেখো 18 কোশ্চেনটা খুব বড় আছে মনে হচ্ছে। তাহলে দেখো আমরা অপশনে পড়ে যাব, আগে দেখে নাও কোশ্চেনটা ভালো করে পড়ে নাও। দেখো এখানে আধান কত দিয়েছে বলো তো? না 0.8 কুলম্ব, তাই না? এটা কিউ1 কিউ2 দুটি মানের আধানে বিভক্ত করা হলো, তাই না? তাদের পরস্পর থেকে 30 সেমি দূরে রাখা হলো। কিউ1 আধানের উপর বলের সর্বোচ্চ মান হয়। দেখো দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান সর্বোচ্চ হয় কখন? যদি আধান দুটি সমান হয়, তাই না? তাহলে আধান দুটি যদি সমান হয় তাহলে দেখো একটা কত আছে বলো তো? না একটা কিউ1 আর কিউ2 আর দুটো যোগফল কত দেওয়া আছে বলো তো? 0.8 কুলম্ব। তাহলে তোমরা বলো কিউ1 ইকাল টু কিউ2 ইকাল টু 0.4 হবে না?
দেখো অপশন এ টা কারেক্ট, তাই না? আমরা নেক্সট পেজে যাই। দেখো এই নেক্সট পেজে আমরা কোয়েশ্চেনে চলে এসেছি। দেখো ভালো করে দেখো। এই দেখো ১৯ এর কোয়েশ্চেনটা দেখো ভালো করে। একটি তড়িৎবাহী ঋজু তারের দৈর্ঘ্য কি বলতো? তারের এল দৈর্ঘ্যের একটি অংশের জন্য তারটি লম্ব সমদ্বিখণ্ডকের একটি তড়িৎবাহী ঋজু তারের এল দৈর্ঘ্যের একটি অংশের জন্য তারটি লম্ব সমদ্বিখণ্ডকের উপস্থিত আর দূরবর্তী আরটা এল এর থেকে খুব 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 বড় কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে, তাই না? খুব সিম্পল। তাহলে দেখে নাও এইরকম একটা এল দৈর্ঘ্যের ঋজু পরিবাহী তার আছে, তাই না? তাহলে দেখো এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত যাচ্ছে বলো তো? ধরে নাও আই যাচ্ছে। আমরা এখানে কি বের করবো বলতো? চৌম্বক ক্ষেত্রের মান বের করব, তাই না? তাহলে আমরা বায়ো-সাভার্টের সূত্র প্রয়োগ করি। তাহলে বায়ো-সাভার্টের সূত্র প্রয়োগ করার জন্য আমাদের কি করতে বলতো? না ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই, এটা আই ডিএল কি বলতো? এটার সাইন থিটা বাই আর স্কয়ার। তাহলে দেখো এই দূরত্ব যখন বাড়বে কেমন ভাবে হচ্ছে বলতো? তাহলে ডিবি প্রপোর্শনেট 1 বাই আর স্কয়ার। তাহলে দেখো ডিক্রিজেস অ্যাজ 1 বাই আর স্কয়ার হচ্ছে না? তাহলে কি বলতো? 1 বাই আর স্কয়ার অনুযায়ী হ্রাস পাবে, তাই না? বলতো কোন অপশনটা আসছে? বি এর অপশনটা আসছে, তাই না? এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যাব। ঠিক, কোশ্চেনটা পড়ে নাও। দুটি প্রলম্বিত কুণ্ডলী গ্যালভানোমিটারের চুম্বক দুটি সম ক্ষমতা বিশিষ্ট হওয়ায় কুণ্ডলীর স্থলে তারা অভিন্ন সুষম চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। কুণ্ডলীটি বর্গাকার, যার বাহুর দৈর্ঘ্য এ, দ্বিতীয় কুণ্ডলীটি বৃত্তাকার, যার ব্যাসার্ধ এ বাই পাই। সমানের তড়িৎ প্রবাহ কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত হলে প্রথম ও দ্বিতীয় কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্কের অনুপাত হবে। তাহলে দেখো এখানে তোমাদের চৌম্বক ক্ষেত্রের মান সমান আছে, তাই না? আচ্ছা কুণ্ডলীর পাক সংখ্যা সমান আছে, দুটো এক পাক এক পাক, তাই না? প্রবাহ মাত্রাও সমান যাচ্ছে। তাহলে দেখো টর্ক তার মান কি বলতো? বিনা বি আই এন এ। তাহলে দেখো এটা টাউ ওয়ান ইস টু টাউ টু, দেখো এগুলো সবই সমান, কেবলমাত্র এটা আলাদা। তাহলে দেখো এটা কি বলতো? এটা হবে এ ওয়ান ইস টু এ টু, হবে না? তাহলে দেখো প্রথমটা কি বলেছে ভালো করে শোনো। একটা বর্গাকার, তাহলে তার ক্ষেত্রফল কত? না এ স্কয়ার। আর এটা কি বলেছে? বৃত্তাকার। বৃত্তাকার মানে কি বলতো? পাই। এটা কি বলতো? এ স্কয়ার বাই পাই। দেখো কেটে গেল। তাহলে কত আসছে? 1:1। কেন কি বলতো? এ স্কয়ার ইস টু এ স্কয়ার আসছে। তাহলে দেখো 1:1 অ্যান্সার হলো না। ওকে, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো। তোমরা দেখবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ফিজিক্সে খুব ভালো রেজাল্ট হবে।